সিলেট বিভাগের দ্বিতীয় দীর্ঘতম ধলাই সেতুটি এখন মারাত্মক ঝুঁকিতে। অবৈধ বালু উত্তোলনের কারণে ভেঙে পড়ার শঙ্কায় রয়েছে ২০০৬ সালের নির্মিত এই সেতুটি। কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর ওপর নির্মিত এই সেতুটি ভরসা হারাচ্ছে প্রতিনিয়ত। এলাকাবাসীর অভিযোগ, ধলাই নদীর দক্ষিণ বালুমহল লিজ গ্রহীতার চক্র সাদা পাথর, বাংকার ও সেতু সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে দুর্বল হয়ে পড়ছে সেতুর ভিত্তি। আমাদের এই ধলাই সেতু সন্নিকটবর্তী এলাকা, আমাদের এখানে কবরস্থান রয়েছে, গ্রাম রয়েছে, পাশাপাশি খেলার মাঠ রয়েছে। দিনে রাতে বালু খেকুরা তাদের বালু অহরহ উত্তোলন করছে। এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসন এবং তৎকালীন ডিসি মহোদয়কে অবগত করার ফলেও কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ার কারণে ধলাই সেতুর অত্যন্ত প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে। সেতুটি রক্ষার জন্য আমরা সেতু রক্ষা কমিটি করেছি এবং প্রতিনিয়ত আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমি টিয়নো মহোদয়ের কাছে আমার ব্রিজ নিয়ে তিনবার বিগত টিয়নো মহোদয়ের কাছে তিনবার গিয়ে আমি ওনার কাছে মৌখিকভাবে বলেছি। আমি বলছি স্যার, তারপরে আমি যে কাগজে কি আপনার কাছে দরখাস্ত দিব, উনি বলছে দেওয়া লাগবে না, ওইটা আমি দেখতেছি। আমরা এলাকাবাসী মিলে আন্দোলন করে যাচ্ছি, তবে বালু খেকোরা অনেক শক্তিশালী। আমরা এই বিগত 17 জুলাইয়ের পর থেকে এই আন্দোলনের পরবর্তী সময় আমরা দেখা গেছে যে এই নদীর ধলাই ব্রিজ রক্ষার আন্দোলন যারা ছিলাম, আমরা মোটামুটি এখন মামলা এবং এই মামলার বয়ে আমরা এখন দিনরাত কাটাচ্ছি। সিলেট বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ ধলাই সেতু রক্ষায় এলাকাবাসীর একটাই দাবি, অবৈধ বালু উত্তোলন বন্ধ করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হোক। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।